আলহামদুলিল্লাহ, প্রশংসা তারিফ ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসাল্লিবৃন্দ, আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা আল্লাহ তাআলার অনুগ্রহ লাভ করতে পারবো, কিভাবে আল্লাহর নিকটবর্তী হতে পারবো। আজ আমরা সমাজে অনেকের নিকটবর্তী হতে চাই, অনেকের কাছাকাছি যেতে চাই, সমাজের নেতাদের, প্রভাবশালীদের, বিত্তবানদের, ক্ষমতাসীনদের খুব কাছাকাছি যেতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 133 থেকে 135 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন কোন আমলগুলো করলে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারবো। বলেন, এই বিষয়টা জানা জরুরি কিনা? জরুরি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আল ইমরানের মধ্যে এই আহ্বানটাই জানাচ্ছেন। শুরুতে আল্লাহ বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত অর্জনের জন্য। কি অর্জনের জন্য? মাগফিরাত অর্জনের জন্য। এবার আমরা মাগফিরাত কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী এবং মুসলিমের একটি হাদিস, সহিহ বুখারী 5349 নম্বর হাদিস আর সহিহ মুসলিম 2816 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, শুনো, কোন আমল দ্বারা কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার আসহাবে আজমাইনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না? খুব জটিল প্রশ্ন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে জবাবে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না, আল্লাহ তাআলার অনুগ্রহ ব্যতীত। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে এই আহ্বানই জানাচ্ছেন। কি বলছেন? আস-সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা বা দয়া বা অনুগ্রহের জন্য। এখন এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি সহ সমস্ত তাফসীর কারকগণ বলছেন, মাগফিরাতিম শব্দের অর্থ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বুঝালেন? আল্লাহ কি শুধু ইস্তিগফারের কথা বললেন, তওবার কথা বললেন? কিন্তু তাফসীর কারকগণ এই শাব্দিক অর্থটাকে না নিয়ে সুবহানাল্লাহ আসহাবে আসমাইনদের ব্যাখ্যা নিলেন। রাইসুল মুফাসসিরিন বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এর দ্বারা আল্লাহ তাআলা ইসলামকে বুঝিয়েছেন। মাগফিরাত দ্বারা এখানে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? পুরো ইসলামকে বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া তখনই মানুষ অর্জন করতে পারে যখন সে তার জীবনে ইসলামকে গ্রহণ করে। দলিল আইনা দলিল, এই কথার দলিল কোথায়? দলিল হলো যে আসহাবে আজমাইনরা সবচাইতে নিকটবর্তী ব্যক্তিদের একটা দল, যাদের নাম শুনলে আমরা বলি রাদিয়াল্লাহু আনহু, তাই না? অর্থ কি? আল্লাহ যাদের উপর খুশি, তা আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর খুশি আল্লাহ তাদের ব্যাপারে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর খুশি, তারাও আল্লাহ তাআলার উপর খুশি। সুবহানাল্লাহ। তো তারা কিসের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছে? কিসের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যেতে পেরেছে? নিঃসন্দেহে তা ইবাদতের মাধ্যমে। আমরা জানি একজন সাহাবীর নাম হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মাত্র 36 বছর বয়সে তিনি শাহাদা বরণ করেন। কয় বছর জীবন পেয়েছে?
ইসলামী জিন্দেগি মাত্র 6 বছর পেয়েছে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6 বছরের জিন্দেগিতে এত বেশি ইসলামকে গ্রহণ করেছে, এত বেশি ইসলামের ইবাদতগুলোকে নিজের মধ্যে গ্রহণ করে নিয়েছিল, ইসলামের প্রতি এত বেশি মহাব্বত নিজের জীবনে অর্জন করেছিল যে তার মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, সন্দেহ করার কোনো জায়গা নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদ ইবনে মুআজের আত্মা যখন আসমানে নেওয়া হয় তখন আসমানের প্রত্যেকটা দরজাকে খুলে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। এবং আসমানের যে ফেরেশতারা রয়েছে তারা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল, মতহারা হয়ে গিয়েছিল যে এখন সাদ ইবনে মুআজের আত্মা আসমানে নেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার এই সাহাবীর জানাজায় প্রায় 70,000-এরও অধিক ফেরেশতা অংশগ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। তাহলে এটা কিসের জন্য হয়েছিল? আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে গ্রহণের জন্য। যদি ইসলাম গ্রহণ না করত তাহলে সাদ বিন মুআজ কি এই বেনিফিট গুলো অর্জন করতে পারত? এখন এই ব্যাপারে আরেকজন সাহাবী, প্রখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম জানি তো, তিনি বলছেন মাগফিরাতুন শব্দের অর্থ হচ্ছে কর্তব্য পালন করা। সুবহানাল্লাহ। তো বলেন, শুধু ইসলাম গ্রহণ করলাম কিন্তু ইসলাম যে ডিউটি আমাকে দিয়েছে, যে দায়িত্ব দিয়েছে, সেটা যদি পালন না করি তাহলে কি এই ফ্যাসিলিটি গুলো পাওয়া যেত? পাওয়া যেত? তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের অনুগ্রহ তালাশের জন্য প্রতিযোগিতা করো। এর দ্বারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত অর্থে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণের আহ্বান জানাচ্ছেন, প্রতিযোগিতা করতে বলছেন। কি বলছেন? ওয়াসারিউ, প্রতিযোগিতা করো। আমরা কি আসলে ইসলাম পালনে প্রতিযোগিতা করি? কি করি? করি না। আমার সন্তান দুনিয়া অর্জনের জন্য আমার সন্তানকে যতটা প্রস্তুত করে দেই, যতটা প্রতিযোগিতামুখী করে দেই, আমার সন্তানের আখিরাত অর্জনের জন্য ততটা প্রস্তুত তাকে করে দেই না। উদাহরণস্বরূপ, আপনার সন্তান এবছর যদি এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষা দেয়, তার টিউশনি যদি ভোর 5টায় থাকে, তাহলে টিউশনি আমরা একদিনও মিস করতে তাকে দেই না। অপরদিকে ভোর 5টায় যদি ফজরের জামাত চলে, আমরা কোনোদিন তাকে জামাতের জন্য আসার জন্য কোনো প্রকার তাকে গুরুত্বারোপ, আহ্বান, তাকে সে ব্যাপারে সতর্কীকরণ কোনোটাই করি না। কিন্তু আপনার সন্তান 1000 এ প্লাস পেল, বলেন তার জীবনে কি সফল? সে সফল? আপনি মনে করেন দুনিয়ার সব অর্জন করলেন, আপনি যে সুগন্ধিটা ব্যবহার করেন এটা ফ্রান্স থেকে আনা, আপনি যে পোশাকটা ব্যবহার করেন এটা ইতালিয়ান ব্র্যান্ড কিংবা আমেরিকান কোন ব্র্যান্ড, কিংবা আপনি যে গাড়িটা ব্যবহার করেন এটা আমেরিকান, কিন্তু আপনি ইসলামের কোন ইবাদত গ্রহণ করেননি, বলেন দুনিয়াবী জীবনের এই সফলতা আপনাকে কি আখিরাতে মুক্তি দিতে পারে? এবার আল্লাহ তাআলা বলছেন, কেন এই প্রতিযোগিতা করবা? কেন এই মাগফিরাত অর্জনের প্রতিযোগিতা করবা? আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু, জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু, ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যে জান্নাতের পরিধি হবে আসমান ও জমিন সমপরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার এই সামান্য কয়েক শতক, কয়েক বিঘা জমির জন্য যে প্রতিযোগিতা করছি, আল্লাহ তাআলা সেটাকে একটু বুড়ি আঙুলি দেখিয়ে বলছেন, এমন জান্নাতের প্রতিযোগিতা করো যে এই জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিন সমপর্যায়ের। সুবহানাল্লাহ। আমরা কি সেই জান্নাতের ব্যাপারে কোনো প্রতিযোগিতা করি না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এটা তো মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? মুত্তাকিদের জন্য। অর্থাৎ যারা তাকওয়াবান হবে, যারা তাকওয়া অর্জন করবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করে এই ভয়ের বিনিময়ে জান্নাত অর্জন করতে চায়। কারণ আল্লাহ তাআলাই বলেছেন,
যারা আল্লাহকে ভয় করতে পারবে, সূরা রহমানের মধ্যে বলেছে যে যে আল্লাহকে ভয় করে, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতান, দুটো জান্নাতের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? দুটো জান্নাত। এখন এই জান্নাতের জন্য প্রতিযোগিতা করব কিভাবে? আল্লাহ তাআলা এর পরে আরেকটু চমৎকার ভাবে আমাদেরকে বোঝাচ্ছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনা ওয়াল গায়য, অর্থাৎ যারা সুসময় এবং দুঃসময়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা সুসময় এবং দুঃসময় উভয় সময় আল্লাহর রাস্তায় ব্যয় করে। ব্যয় করা হয় আমাদের? আল্লাহর রাস্তায় ব্যয় করি। যখন সম্পদের পাহাড় জমে তখনও দান করলে এটা কতটুকু মানুষ দেখলো, কতটুকু মানুষ জানলো, কতটুকু দান করলে মানুষ প্রশংসা করলো, ততটুকু দান করি। আমার মনে পড়ে এই আপনাদের পার্শ্ববর্তী অঞ্চলে আমি প্রথম যেবার প্রোগ্রামে আসি, একটা মাহফিলে আসলাম, তো আমাকে বলল যে হুজুর এই আপনি আলোচনা করার আগে এই নামগুলো একটু ঘোষণা করব। আমি বললাম আমি দেখলাম বিশাল বড় একটা ফেরিস্তি, মোটামুটি 50-60 জনেরও নামের বেশি হবে আর কি। তো কেউ 10 টাকা, কেউ 50 টাকা, কেউ 60 টাকা, কেউ 100 টাকা দান করেছে। তাই বললাম যে ভাই, যে দান করেছে তার নাম ঘোষণা করার কি দরকার? আল্লাহ তো জানেন, আল্লাহ জানলেই তো হয়ে গেল, আল্লাহ তো কবুল করলেন। তো ইমাম সাহেব আমার কানে কানে বলছেন, ভাইজান আপনি তো মাহফিল শেষে আগামীকাল চলে যাবেন, এই নাম যদি ঘোষণা না করি তাহলে আমার চাকরি আগামীকাল থাকবে কিনা আমি জানি না। আউযুবিল্লাহ। এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে আমাদের এই ভূখণ্ডে তথা ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই অঞ্চলটাতে, যে কেউ দান করলো তার নাম ঘোষণা করা হলো না, তার জন্য একটু দোয়া করা হলো না, তার জন্য একটু ভালো করে কোনো একটা উপাধি দেওয়া হলো না, টাইটেল দেওয়া হলো না, তাহলে ওই ব্যক্তির জন্য দানই করতে চাইলো না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেদিন কোনো ছায়া থাকবে না, কোনো আশ্রয়ের জায়গা থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে তার আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে ওই ব্যক্তি যে ডান হাতে দান করলো কিন্তু বাম হাত কি দান করলো তা জানলো না। কি দান করলো তা জানলো না। কিন্তু আজ আমাদের প্রতিযোগিতা চলে, আমি কত টাকা দান করলাম এবং এটা কতটা সওয়াব করে বলা যায়, এটা কতটা সওয়াব করে বলা যায়। এবং যে দানবীর, তার একটা বড় সম্মান লাগবে, তার একটা বড় চেয়ার লাগবে, তার একটা বড় পজিশন লাগবে। এমনও দেখেছি যে মাহফিলের পোস্টার করেছে, পোস্টারে উনি হাজী সাহেব, নতুন হাজী সাহেব, ওনার নামে আলহাজ শব্দটা লেখা হয়নি। তো ওনার কাছে গিয়েছে, ভাই আপনাকে মাহফিলের কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে বা আপনাকে মাহফিলের একটা জায়গায় পোস্টারে আপনার নাম দেওয়া হয়েছে, তো এই যে আপনার নাম, তো উনি আগে বলছেন, আরে তুমি আমার নাম লিখেছো, আলহাজ লেখনি, এটা কি আমি? যাও, কোনো দান করবো না তো করবো না, কিছুই করবো না। আর যদি আলহাজ লেখো, প্রয়োজনে নতুন করে পোস্টার ছাপানোর সমস্ত টাকা আমি দেব। বুঝতে পেরেছেন? আউযুবিল্লাহ। কোথায় আমাদের দৃষ্টিভঙ্গি? এমনটা আমার বিশ্বাস যে অঞ্চলে নেই, নাকি আছে? আল্লাহ তাআলা মাফ করুন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, আল্লাহর রাস্তায় ব্যয় করো যখন তোমার সামর্থ্য ছিল তখনও, যখন তুমি সামর্থ্যহীন তখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দরিদ্র, আমি কি করব? কি করলে আমার সম্পদে বৃদ্ধি ঘটবে, আমার সম্পদ বেড়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো তথা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদে বৃদ্ধি প্রদান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজ এই দান সোনার হরিণে পরিণত হয়েছে। কেউ দান চাইলে দান করি, কেউ দান না চাইলে দান করি না। কিন্তু গত জুমায় আমরা বলেছিলাম যে আব্দুর রহমান ইবনে আউফ, তার এই যে প্রচুর পরিমাণ প্রাচুর্য অর্জন, এর মূল কারণ ছিল আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর রাস্তায় বেশি বেশি করে কি করতেন?
দান করতেন। আব্দুর রহমান ইবনে আউফ কতটুকু সম্পদ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন? মাত্র 4 দিরহাম। কিন্তু যেদিন আব্দুর রহমান ইবনে আউফ পৃথিবীর পাট চুকে পরপারে চলে যান, সেদিন তার রেখে যাওয়া সম্পদ কত বিশাল ছিল! প্রায় লক্ষাধিক দিরহাম তিনি রেখে গিয়েছিলেন। তার বাণিজ্যিক কাফেলার মধ্যে উট ছিল, ছাগল ছিল, দুম্বা ছিল, ঘোড়া ছিল। এগুলো বাদ, শুধু কয়েক লক্ষ দিরহাম তিনি নগদ জমা রেখে গিয়েছিলেন। দানের পরিমাণটাও আমরা বলেছিলাম যে এক কাফেলা প্রায় 700 উট ভর্তি খাদ্যদ্রব্য এবং 700 উট পুরোপুরি দান করে দিয়েছিলেন। এবং আমরা এও শুনেছিলাম যে তিনি 40,000 দিরহাম দ্বারা একটা ভূখণ্ড সেবার বিক্রি করেছিল উসমান ইবনে আউফানের কাছে, যার একটি দিরহাম তার ঘরে নিয়ে যায়নি। তার মানে বোঝা যাচ্ছে আব্দুর রহমান ইবনে আউফের সম্পদ অর্জনে যে মূল পিছনের যে সিক্রেট দিক, সেটা হলো দান। সেটা কি? দান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন বান্দাকে জান্নাত অর্জনের জন্য, ক্ষমা অর্জনের জন্য আরেকটি পথ বাতলে দিচ্ছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যে ব্যয় করে সুসময় এবং দুঃসময়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরে আরেকটি গুণের কথা বলতেছেন, ওয়াল কাযিমিনা গায়যা, ওয়াল কাযিমিনা গায়যা, অর্থাৎ ক্রোধের সময় রাগ সংবরণ করা। আমরা কি এটা করতে পারি? করতে পারি? যখন রাগ উঠে যায়, কারোর উপর মেজাজ গরম হয়ে যায়, আমরা কি সেটা সংবরণ করতে পারি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বললেন, বুখারী, মুসলিম, আবু দাউদের হাদিস, যে ও আমার সাহাবীরা, তোমরা কি মনে করো সবচাইতে বীর পুরুষ কে, সবচাইতে শক্তিশালী কে, সবচাইতে ক্ষমতাশীল কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানি সেই বীর পুরুষ, সেই শক্তিধর, সেই ক্ষমতাশীল যে মানুষকে কুস্তি খেলার মধ্যে পরাজিত করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভুল, তোমরা ভুল ভাবলে। সেই সবচাইতে বড় শক্তিশালী বীর পুরুষ, ক্ষমতাশীল, যে যুদ্ধে জিতে যাবে, জানে এটা নিশ্চিত, জানে তার শক্তি রয়েছে ওই পক্ষকে পরাস্ত করার, কিন্তু সে তাকে ক্ষমা করে দিল, সে তার রাগকে দমন করলো, সে হলো বীর পুরুষ। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নসিহা করুন, আমাকে পরামর্শ প্রদান করুন, আমি কিভাবে নিজেকে সংশোধন করতে পারব? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু পরামর্শ প্রদান করুন, অন্য কোনো কথা বলুন যা দ্বারা আমি সফলতার সর্বোচ্চ চূড়ায় যেতে পারবো। আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু নসিহা করুন, কি করলে আমি সফলতা অর্জন করতে পারি, কি করলে আমি কামিয়াব হতে পারি, কি করলে আমি জান্নাতে যেতে পারি? আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব, তোমরা রাগ করো না। সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে রাগ অভিমান আছে না নেই? এবং এটার কারণে একটা সমীক্ষা বলছি, বাংলাদেশে প্রত্যেক 30 মিনিটে, প্রতি 30 মিনিটে ঢাকা শহরে একটা ডিভোর্স হয়। প্রত্যেক কত মিনিটে? 30 মিনিটে একটা ডিভোর্স হয়। এটা সরকারি রিপোর্ট অনুসারে। মনের রাগে বাড়ি থেকে বের হয়ে গেছে, স্বামীর সঙ্গে সংসার করে না, এরকম সংখ্যা সরকারের সঙ্গে গিয়ে, সরকারের কাছে গিয়ে এপিডোপিট করে কিংবা কাজের কাছে গিয়ে লিখিত ডিভোর্স করেনি, এর সংখ্যা কি আমাদের জানা আছে? কি জানা আছে? তাহলে বাংলাদেশে হাজার হাজার সংসার, হাজার হাজার শিশু, হাজার হাজার সন্তানের জীবন নষ্ট হয়ে যায় শুধুমাত্র রাগের কারণে। এবং হাজার হাজার পরিবার পাওয়া যাবে যে দুই ভাইয়ের সঙ্গে প্রায় 1 যুগ ধরে কথা হয় না, সামান্য বিষয়ে দ্বন্দ্বের কারণে। এরকম কয়েক কোটি পরিবার বাংলাদেশে পাওয়া যাবে। কি পাওয়া যাবে না? এবং হাজার হাজার পিতা পাওয়া যাবে, হাজার হাজার মাতা পাওয়া যাবে যারা সামান্য কারণে পুত্রবধূর সঙ্গে কথা বলে না কিংবা সন্তানের সঙ্গে কথা বলে না। কিসের কারণে? শুধু একটু রাগের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলতেছেন,
ওয়াল কাযিমিনাল গায়জ, ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ তাআলার অনুগ্রহ পেতে চাও, ক্ষমা পেতে চাও, তাহলে আরেকটা গুণ হলো ক্রোধের সময়, রাগের সময় রাগকে কি করবা? সংবরণ করবা, রাগকে দমন করার চেষ্টা করবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আরেকটা গুণের কথা বলছেন, সেটা হলো ওয়াল আফিনা আনিন নাসি, ওয়াল আফিনা আনিন নাসি, মানুষকে ক্ষমা করে দিবা। মানুষকে কি করে দিবা? ক্ষমা করে দিবা। এই ক্ষমা নামের গুণটা আমাদের মধ্যে নেই। ক্ষমা নামের গুণটা আজ আমাদের মধ্যে নেই। স্বামী সামান্য কারণে স্ত্রীর সঙ্গে রাগারাগি হয়ে গেছে, স্বামীর কথা আমি কোনো ক্রমেই এই রাগ আর ভাঙবো না, পারলে সংসার ভেঙে যাবে কিন্তু রাগ ভাঙবো না, তাকে ক্ষমা করব না। স্ত্রী স্বামীর সঙ্গে সামান্য পরিমাণ দ্বন্দ্ব হয়ে গিয়েছে, বাবার বাড়ি চলে গিয়েছে, বলছে যে আমি কোনো ক্রমে তোমার সঙ্গে সংসার করব না, তোমাকে ক্ষমা করার কোনো দিক আমার মধ্যে নেই। আছে না এমনটা? এগুলো পারিবারিক সমস্যা। বলবেন পারিবারিক সমস্যা, এতে কি হয়? এতে একটা পরিবার যখন নষ্ট হয়ে যায় তখন ওই পরিবারে আর ইসলাম থাকে না। একজন মেয়ে, একজন ছেলে যখন পৃথক হয়ে যায় তখন সেই পরিবারে যেই কাজটি প্রথম হয় সেটি হচ্ছে ইসলামের বিদ্বেষ, ইসলামের বিদ্বেষ, ইসলামের হুকুমকে বিতাড়িত করে দেওয়া। আজকে অনেক জায়গা থেকে আমাদের কাছে প্রশ্ন আসে। প্রশ্ন কি? যে আমাদের পারিবারিক সিস্টেমগুলো ভেঙে যাচ্ছে, এর কারণ কি? আমি বললাম এর কারণ হচ্ছে সহনশীলতা নেই। কি নেই? সহনশীলতা নেই। আপনি দেখবেন এখানে অনেক মুরব্বী বসে আছে যারা সংসার করছে 70 বছর ধরে। তাদের জীবনে এই 70 বছরে তার বউ একবারও তার ঘর ছেড়ে অন্য কোথাও চলে যায়নি, বাবার বাড়িতে যায়নি, কখনোই যায়নি। রাগ করলে কি করত? মাথার চুলের ঢাকা, যে চুল ঢাকতো যে কাপড় দিয়ে, এটা বের করে রাখত, অথবা খুব বেশি রাগ করলে হাতের চুড়িটা খুলে রাখত। স্বামী বুঝতো আজ কপাল খারাপ আছে, হাতের চুড়ি খুলে ফেলেছে, মাথার ঢাকা কি করেছে? আলগা করে ফেলেছে। স্বামী মনে করত ইসরে মহা অপরাধ, আমি কত বড় জুলুম করে ফেলেছি আমার অর্ধাঙ্গিনীর সঙ্গে। কিন্তু আজ যাকে ঘরে নিয়ে এসেছি তার মাথায় কাপড়ই ছিল না, তাহলে সে কোন কাপড় ফেলবে? তার মধ্যে কোনো সভ্যতাই ছিল না। আমাদের স্যার একজন ছিলেন, আমার ডিপার্টমেন্টের প্রধান ডক্টর আহমদুল্লাহ তিরিশ আলী স্যার। উনি বলতেন খুব মজা করে যে সঙ্গী যদি না হয় মনের মতন তবেই হয় ছন্দপতন। আজ আমরা যাদেরকে বিয়ে করি, যাদেরকে ঘরে আনি, এটা শুধু শরীরের রঙের ওপর ডিপেন্ড করে আর একটু সৌন্দর্যের ওপর ডিপেন্ড করে, কিন্তু কখনো ভাবি না যাকে ঘরে নিয়ে আসছি সে আসলে আমার সন্তানের জন্য আদর্শ মা কিনা, আদর্শ মা কিনা। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিলেন, এমন একজন স্ত্রী চাও, এমন একজন সন্তান চাও যে হবে চক্ষু শীতলকারী। চক্ষু শীতলকারী মানে কি? যে দেখতে সুন্দর হবে। কি বলেন? এই অর্থাৎ এমন স্ত্রী হবে যে আপনি বিপদে পড়েছেন, আপনাকে বলবে না তোমার সম্পদ নেই, তোমার সঙ্গে আমি সংসার করতে পারবো না। যে বরং দোয়া করবে, হে আল্লাহ এই বিপদ মুসিবতপূর্ণ সময়ে আপনি আমাকে আরো বেশি ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। যেমনটা আমরা পাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের জীবনী থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বয়সে একজন সন্তান পেয়েছে। তাফসীরের মধ্যে পাওয়া যায় 86 বছর বয়সে তার সন্তান জন্ম নিয়েছে। 86 বছর বয়সে যে সন্তান পেল, দুগ্ধ পুষ্প সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ইব্রাহিম আর এই সন্তান আর স্ত্রীকে ঘরের মধ্যে রাখা যাবে না। কোথায় রাখতে হবে? আরবের মরুভূমির মধ্যে রেখে আসতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একটি বারের জন্য প্রশ্ন করেছেন যে আল্লাহ কেবল এই সন্তান জন্মগ্রহণ করলো, স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে আসবো, যে মরুভূমিতে না আছে খাবার,
না আছে পানীয়, না আছে থাকার জায়গা, কোন প্রকার প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে করেননি। বরং কোন প্রকার প্রশ্ন ছাড়া তিনি স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রেখে এসেছে। অপরদিকে স্ত্রী একটি বারের জন্য জিজ্ঞাসা করেননি, কেন রেখে যাচ্ছ, কি জন্য রেখে যাচ্ছ, কে দিয়ে যাচ্ছ, কতটুকু খাবার দিয়ে যাচ্ছ, এই খাবার দিয়ে আমার জীবন জীবিকা নির্বাহ করা সম্ভব হবে কিনা। শুধু প্রশ্ন করেছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, কার হুকুমে রেখে যাচ্ছেন? স্বামী তার স্ত্রীকে রেখে যাচ্ছে, তার সন্তানকে রেখে যাচ্ছে, কষ্ট তো লাগার কথা, তাই না? তাই মুখ ফিরে সামনের দিকে মুখ করে বলার সাহস হলো না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি, বরং পিছন দিক থেকে ইশারা করে বললেন, কার হুকুমে রেখে যাচ্ছি? পিছন দিক থেকে শুধু শাহাদা আঙ্গুলি দেখিয়ে বললেন, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। একবারও স্ত্রী জিজ্ঞাসা করলেন না যে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছ, ভালো একটা খাবারের ব্যবস্থা করো। কারণ স্ত্রী জানতেন যে আল্লাহর হুকুমে রেখে যায় সে আল্লাহ যে রাজ্জাক, যে রিজিক দাতা, যে আল্লাহ রিজিক দাতা, তার হুকুমে যদি রেখে যাওয়া হয় তাহলে রিজিকের সংকট কোনোদিন আসবে না। আচ্ছা বলেন তো, সন্তানকে পিতা যদি বলে যে তুমি আমার কথা অনুসারে চলবা, তোমার বাকি কিছু দেখার দায়িত্ব আমার, বলেন ওই সন্তানের কোনো দুশ্চিন্তা থাকতে পারে কি? থাকতে পারে? তো বলেন তো আমাদের সকলের অভিভাবক কে? সকলের অভিভাবক কে? আল্লাহ বলছেন যে তুমি বান্দা আমার ইবাদত করো, আমার দাসত্ব গ্রহণ করো, আমার গোলামি করো, আমি তোমার রিজিক মিটিয়ে দিব। বলেন রিজিক নিয়ে কোনো টেনশন থাকার কথা? কিন্তু এখন আমাদের রিজিক নিয়ে টেনশন হয় কিনা? হয় কিনা? আচ্ছা বলেন তো ছেলের কখন রিজিক নিয়ে দুশ্চিন্তা আসে? যখন বাপের কথা না শুনে বেপরোয়া ভাবে চলে, তখন শুধু রিজিকে টানাপোড়া পড়ে না, বাপ মাঝে মধ্যে চর থাপ্পড় ধরাই দেয় না? তো জীবনে মাঝে মধ্যে ঘন ঘন বিপদ আসে, মুসিবত আসে, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে বড় বড় বিপদে ফেলিয়ে দেয়। মানে এটা হলো শাসনের বড় বড় চর থাপ্পড়। আর রিজিকে টানাপোড়া মানে হচ্ছে তুমি আমার অভিভাবকত্ব গ্রহণ করো নাই, ইবলিসের অভিভাবকত্ব গ্রহণ করেছো, এবার ইবলিসের সঙ্গে চলো, তোমার রিজিকের দায়িত্ব আমি নিলাম না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতের মধ্যে রেখেছিলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়া দাওয়া, তার ভরণ পোষণ নিয়ে তার কোনো চিন্তা ছিল কি? ছিল? কিন্তু যখন আল্লাহর হুকুম ওভারটেক করে দুনিয়ায় এসেছে, বলেন তখন থেকে পেরেশানি বেড়েছে না কমেছে? কি বাড়ছে না কমছে? আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ যদি আপনার হয়ে যায়, তাহলে পৃথিবীর আর কোনো দুশ্চিন্তা আপনাকে গ্রাস করতে পারে? পারে না। এই জন্য হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখনও তিনি সবকিছু নিয়ে আর ভাবেননি, মাছের পেট থেকে বের হবেন কিভাবে এটা নিয়েও ভাবেননি। তিনি প্রথম এই দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়ার অর্থ কি? আপনি ছাড়া কোনো ইলাহ নেই, সুবহানাকা আপনি মহাপবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন বরং আমি নিজেই জালিমদের কি অন্তর্ভুক্ত। আজকে আমরা নিজেদেরকে মনে করতে পারছি আমরা জালিম? মনে করতে পারিনি। তার প্রমাণ কি? আপনার মেয়ের বিয়ে দিবেন, মেয়ের বিয়ে দেওয়ার সময় অনেক কিছু দেখে অভিভাবক, দেখে ছেলে ভালো ইনকাম করে, ভালো চাকরি করে, কিংবা ভালো ব্যবসা আছে, পাশাপাশি ছেলে ড্রাগ করে না, ড্রাগ নেয় না, নেশা করে না, অর্থাৎ বা দেখা যাচ্ছে ছেলে মারামারি করে না, রাজনীতি করে না, কোনো প্রকার হানাহানি ঝগড়া বিবাদ ফাসাদের সঙ্গে নেই। এগুলো দেখলেই বলে আলহামদুলিল্লাহ ছেলে খুব ভালো। কিন্তু যদি বলি ছেলে নামাজ পড়ে কিনা, কয় নামাজ পড়ে না, এটা তো স্বাভাবিক, নামাজ না পড়া এটা কোনো অপরাধ হলো? তাহলে ছেলেকে হিন্দুর সাথে বিয়ে দেন, খ্রিস্টানের সঙ্গে বিয়ে দেন, কারণ ওর মধ্যেও এই গুণগুলো আছে, ও নামাজ পড়ে না। কি দেওয়া যায়? বিয়ে দেওয়া যায়? তাহলে যে নামাজ পড়ে না তার সঙ্গেও মেয়ে বিয়ে দেওয়া যায় না। কিন্তু যারা বললেন যায় না, তাদের মেয়ের বিয়ে দিয়েছেন কিনা? কি দিয়েছেন?
কারণ এই জন্য দিয়েছেন, কারণ হুজুর আমি নিজেও তো নামাজ পড়ি না। দোনোজনে কি সওয়া সওয়া, দোনোজনই এক। কুল্লুহুম সাওয়াহুম, তারা প্রত্যেকেই এক। তো আপনার জীবনে, আপনার মেয়ের জীবনে বরকত আসবে কেমনে? আপনার জামাই লক্ষ টাকা চাকরি করে, কিন্তু আপনার কাছ থেকে 10-12 লাখ টাকা না নিলে তার পেট ভরে না। কেন ভরে না বুঝছেন তো? কারণ তার অভিভাবক তো আল্লাহ নয়। যার অভিভাবক আল্লাহ নয়, তার তো রিজিক নিয়ে পেরেশানি থাকবেই। পেরেশানি থাকবে না? যার অভিভাবক আল্লাহ নয়, তার পেরেশানি থাকবে কিনা? এদেশের নাগরিক নয়, চুরি করে পাসপোর্ট ছাড়া এদেশে এসে বসবাস করছে। বলেন তো ওই লোক স্বাধীনভাবে বুক ফুলে চলতে পারবে কি? পারবে? তাহলে অপরাধী স্বাধীনভাবে বুক ফুলে চলতে পারে না। এইরকম অপরাধী যারা, তারা তো স্বাধীনভাবে রিজিকের ভয় না নিয়ে নির্ভয়ে তো চলতে পারে না। কারণ আল্লাহ বলছেন ভয় তার থাকবে না, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব গ্রহণ করবে, আল্লাহর বান্দা হয়ে যাবে, নিজেকে আল্লাহর বান্দা মনে করবে, তার জন্য দুটো পুরস্কার। এক হচ্ছে আল্লাযী আত'আমাহুম মিন জু, আল্লাহ তাআলা তার ক্ষুধা দূর করে দিবে। আরেকটা কি করবে? ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ তাআলা তার সমস্ত ভয় দুশ্চিন্তাকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে কি করতে হবে? কি করতে হবে? সৎ কাজ করতে হবে, সৎ আমল করতে হবে। কিন্তু আমাদের মধ্যে কি সৎ আমল আছে? সৎ আমল আছে? সৎ আমল কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলতেছেন 35 নম্বর আয়াতে, আল্লাযীনা ইযা ফাআলুল ফাহিশাতা ওয়া যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু বিযানবিহি, যারা কোনো অশালীল কাজ করলে কিংবা নিজের উপর জুলুম করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। আমরা কি করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের একটা হাদিসের মধ্যে বলছেন, বান্দা কোনো অপরাধ করলো, অপরাধ করে ইস্তেগফার করলো, আল্লাহ তাকে ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। আবার অপরাধ করলো, আবার ইস্তেগফার করলো, আল্লাহ আবার তাকে ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। আবার অপরাধ করলো, আবার গুনাহ করলো, ইস্তেগফার করলো, আল্লাহ তাকে ক্ষমা করে দিল। আল্লাহ রাসূলের সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে আল্লাহ তাকে কতবার ক্ষমা করবেন? আল্লাহ রাসূল বলছেন, এভাবে আল্লাহ তাআলা তাকে ততবার ক্ষমা করবেন যতবার পর্যন্ত তার মৃত্যুর যে গড়গড়ানি না আসে, এটা আসার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। কিন্তু হাদিসের শেষ অংশটা কেউ বলে না, এই হাদিসটা জানি না। শেষ অংশটা হলো কোনো অপরাধ সম্পর্কে জানার পর ওই অপরাধ বারবার করা যাবে না, মানে নতুন কোনো অপরাধ হয়ে যায় যদি। এখন বলেন তো, যে অপরাধগুলো আপনি করেন এগুলো অপরাধ কিনা আপনি জানেন কিনা? জানেন কিনা? তাহলে যে অপরাধ আপনি জানেন কিন্তু এটাকে বারবার পুষিয়ে রাখেন, এই অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে নামাজ বাদ দিলে কাফের হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, মুশরিক হয়ে যায়, এটা জানেন কিনা? কি জানেন কিনা? কিন্তু এটা নামাজ প্রতিদিন আদায় করতে পারি আমরা? কি পারি? কি বুঝতে পেরেছেন আমার কথা? কি বুঝতে পারছেন? তাহলে যে অপরাধ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না, সে অপরাধ করা যাবে না। এটা কোন অপরাধ? একই অপরাধ বারবার করা। একই অপরাধ বারবার করা যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক কাজের প্রতিযোগিতা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিযোগিতার কথা এই সূরা আল ইমরানের 33 নম্বর আয়াতের মধ্যে শুরুতে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাত অর্জনের জন্য প্রতিযোগিতা করো। এই প্রতিযোগিতা বেশি বেশি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা যদি অপরাধ করো আর যদি ইস্তেগফার করো তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সূরা ফুরকানের মধ্যে বলতেছেন যে তোমরা যদি ইল্লা মান তাবা, যদি তওবা করতে পারো, ওয়া আমিলা আমালান সালিহা, আর যদি নেক আমল করতে পারো,
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তাআলা তোমাদের বদ আমলগুলোকে সদ আমলে রূপান্তরিত করে দিবেন। আর বান্দার গুনাহ মিটিয়ে নেওয়ার সবচেয়ে উত্তম হচ্ছে বান্দা বেশি বেশি করে দান সদাকা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে বান্দা দান দ্বারা, সদাকা দ্বারা যতটা অনুগ্রহ পায়, যতটা দয়া পায়, আর কোন আমলের মাধ্যমে ততটা অনুগ্রহ পায় না। 35 নম্বর আয়াতে আমরা দেখেছি আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা সমর্থ থাকা অবস্থায়ও দান করে এবং সমর্থ না থাকলেও দান করে, তাদের উপর আল্লাহ তাআলা খুশি, তাদেরকে আল্লাহ তাআলা রহমত করেন। আমরা আজকে কথা বলছিলাম কিসের উপর? কোন আমলগুলোর মাধ্যমে আল্লাহর অনুগ্রহ লাভ করা যায়। বলেন আমরা প্রত্যেকটা কথা কোথা থেকে বলেছি? সূরা আল ইমরানের 33 থেকে 35 নম্বর আয়াত থেকে। তার মানে এই আয়াতগুলো প্রমাণ করছে যে দান সদাকা করা এটা আল্লাহর অনুগ্রহ পাওয়ার একটি সবচেয়ে উত্তম মাধ্যম। সর্বশেষ পর্যায়ে বলবো যে উপরে আমাদের মা বোনেরা সালাত আদায় করে, দেখা যায় যে বৃষ্টি আসলে তারা আর সুন্দরভাবে সালাত আদায় করতে পারে না। এই মসজিদের একটা ছাদের খুব বেশি জরুরত রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। আমরা আগামী দিন ছাদ নির্মাণের জন্য একটা প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছি। একটু আগাম জানিয়ে দিলাম যে ভাই, একদিন দান সদাকা করার ইচ্ছা থাকবে, অর্থ থাকবে, কিন্তু দান সদাকা করার কোনো সুযোগ থাকবে না। কারণ যখন সূর্য পশ্চিম আকাশে উদিত হবে, বান্দা বুঝে যাবে সূর্য পশ্চিম আকাশে উদিত হয়ে গেছে, আমার আজ দান করার সময় এসে গিয়েছে, আমাকে দান করতে হবে, কয়েকদিনের মধ্যে কিয়ামত হয়ে যাবে। কিন্তু বলেন, বান্দা যখন সূর্য পশ্চিম আকাশে উদিত হয়ে যাবে, দান করার জন্য ছুটবে, তখন কি তার দান কবুল হবে? কারণ তওবা কবুল না হওয়ার আরেকটি শর্ত হচ্ছে সূর্য পশ্চিম আকাশে উদিত হয়ে গেলে আল্লাহ তাআলা তওবার দরজাকে বন্ধ করে দিবে। একদিন মানুষ মসজিদ নির্মাণের জন্য প্রতিযোগিতা করবে, কিন্তু মসজিদ নির্মাণের আর কোনো সুযোগ থাকবে না। প্রিয় ভাই, আর যে বাড়ি, যে ঘর, যে গৃহ নির্মাণের প্রতিযোগিতা করছি, এইটা আমি একদিন থাকবো না, সেদিন আমার সন্তানেরা দখল করবে। যে বাড়ি আজকে খুব শখ করে রং করলাম, 10 বছর পর এই রং আর থাকবে না। যে ফার্নিচার আজকে খুব শখ করে বানালাম, মরার 20 বছর পর একটু দুনিয়াতে এসে দেখবেন আপনার ফার্নিচারের টুকরাও নাই। নাতিদেরকে জিজ্ঞাসা করবেন, আরে আমার শখের ফার্নিচার গুলো কই? বলবে যেটা বানাইছিল ওইটা ওল্ড হয়ে গেছে, এখন আপডেটটা নিয়ে আসা হয়েছে। বলেন, আপনার বাপের ফার্নিচার গুলো আপনার ঘরে আছে? আপনার বাবার ওই পুরনো চৌকি আছে? ওই পুরনো শোকেস আলমিরা আছে কি? থাকলেও ওইটা যেই ঘরে মেহমান আসে না ওই ঘরে আছে, যে ঘরে মেহমান আসে ওই ঘরে ওইটা নাই। তার মানে দুনিয়ার এই সম্পদ, আসবাব, জৌলুস, এটা থাকার না, এটা বিদায় নেওয়ার। কিন্তু আল্লাহর ঘর মসজিদ, এটা ছোট হোক কিংবা বড় হোক, এইটাতে যা দান করব, বলেন এটা 100 বছর পর থাকবে কিনা? 200 বছর পর? 2000 বছর পর? 5000 বছর পর? 5 লক্ষ বছর পর? 5 লক্ষ কোটি বছর পর থাকবে কিনা? বলেন, শুধু থাকবে নাকি নেকিও জারি থাকবে? কি বলেন, নেকিও জারি থাকবে না? তাহলে আগামী জুমা, যেই জুমা আসছে, একটু মনটাকে শক্ত করি যে আল্লাহ, এই মসজিদে 10 জন মুসল্লি নামাজ সমপরিমাণ পড়ার সমপরিমাণ জায়গার ছাদ ঢালাই করতে যে পরিমাণ টাকা লাগে, এটা আমাকে দান করার তৌফিক দাও। কি পারবো না ইনশাআল্লাহ এরকম নিয়াত করতে? কি পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে সমর্থ অনুসারে এগিয়ে আসার তৌফিক দান করুন। সমর্থ অনুসারে এগিয়ে আসার যা সবচেয়ে বেশি প্রমাণ বলি, যে যুদ্ধে হযরত উসমান ইবনে আউফান 1500 সৈন্যের 3 মাসের ভরণ পোষণ যানবাহনের ব্যবস্থা করে দিয়েছিল, অর্থাৎ খাওয়া দাওয়া যাওয়া আসা সবকিছুর ব্যবস্থা করে দিয়েছিল। ওই যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন কম দান করেছে যেই দান একটা পোটলার মধ্যে আনা যায়। কিন্তু বলেন তো, কার দানটা শ্রেষ্ঠ ছিল? কার দানটা? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দানটা। উদাহরণ এমন ছিল যে, মনে করেন এই মসজিদে একজন ব্যক্তি আছে
যার কোটি টাকার সম্পদ রয়েছে সে 2 লাখ টাকা দান করেছে। বলেন তো তার বেলার তাকবীরটা কেমন হয়? আমাদের দেশের প্রচলিত বক্তারা তার বেলার তাকবীরটা কত জোরে দেয়, মনে হয় পারলে যতটুকু জোর আছে ততটুকু জোর দ্বারা শ্রোতা বক্তা উভয়ই তাকবীর দেয়। কিন্তু যার পকেটে 10 টাকাই ছিল, 10 টাকাই দান করেছে, তার বেলা কোনো তাকবীর হয়? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলা ভিন্ন ছিল। ওসমানকে বললেন না যে ওসমান কতটুকু দান করলে, বরং আবু বকরকে বললে, আবু বকর তুমি তোমার ঘরে কি রেখে আসছো? কারণ আল্লাহ রাসূল জানতেন আবু বকরের ঘরে রাখার মতো কিছুই নেই, যা ছিল তার সমুদয় কিছু নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা সারা জীবন যত আমল করবে, সারা জীবন যত সিজদা করবে, যত দান করবে, যত সাদাকা করবে, যত কিয়ামুল লাইল আদায় করবে, যত রমজানের সিয়াম পালন করবে, সকল উম্মতের আমল যদি একদিকে রাখা যায় আর আবু বকরের একদিনের আমল একদিকে রাখলে সমপর্যায়ে যেতে পারবে না। আল্লাহ তাআলা বাইরেরটা দেখেন না, আল্লাহ তাআলা ভিতরেরটা দেখেন। আল্লাহ তাআলা বান্দার অন্তরেরটা দেখে, কে কতটা খালেস ভাবে দান করলো। প্রিয় ভাই, আল্লাহর ঘর নির্মাণের জন্য আল্লাহকে সহযোগিতা করতে পারবো না? কি পারবো না? ইনশাআল্লাহ। এ ঘর আল্লাহর, এ ঘর কারো নয়। যে আল্লাহর ঘরে আল্লাহকে সহযোগিতা করে, আল্লাহ তার অভাব পূরণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফকে প্রাচুর্য দান করতে পেরেছিল, সে আল্লাহ আমাদেরকেও প্রাচুর্য দান করতে সক্ষম কিনা? বলেন বলেন সক্ষম কিনা? নাকি আল্লাহর ক্ষমতা কমে গেছে? নাউজুবিল্লাহ। তাহলে যদি আল্লাহ তাআলা সেদিনের মতো ক্ষমতাসীন, সেদিনের মতো দয়ালু, সেদিনের মতো যদি রিজিকদাতা হয়ে থাকে, তাহলে বান্দা যদি ইয়াকিন নিয়ে আল্লাহর রাস্তায়, বিশ্বাস নিয়ে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা আব্দুর রহমান ইবনে আউফের মতো আপনার সম্পদেও প্রাচুর্য দান করবে। আপনি শুধু ঈমান এবং ইখলাস নিয়ে দান করুন, ইনশাআল্লাহ। আপনি কথা স্মরণ রাখুন, আল্লাহ আপনার রিজিকে কোনো অভাব রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ তাওয়াক্কুল নিয়ে আমাদেরকে দান সাদাকা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।